কাশীবাটিতে লোকনাথ বাবার মন্দির আগে ছিল, এবার শুধু নতুন মন্দিরে স্থানান্তরিত হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। সোমবার রায়গঞ্জের কাশীবাটিতে পুরসভার 1 নম্বর ওয়ার্ডে মন্দির উদ্বোধনের পর এমনটাই মন্তব্য করেছেন মন্দির তৈরির স্রষ্টা তথা রায়গঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটর নয়ন দাস। তিনি বলেন, স্থানীয় মানুষ তো বটেই, পুরসভার সমস্ত ওয়ার্ড কোঅর্ডিনেটররা উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কি জানিয়েছেন নয়ন দাস, শুনুন। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আমাদের কাশীবাটি লোকনাথ ভগবান মঠের যে পুরানো মন্দির ছিল, তার থেকে আমাদের বাবা লোকনাথকে আমরা নতুন মন্দিরে আমরা আজকে বাবা ওখানে আসীন হলেন। সেটা আমাদের দীর্ঘদিনের আবেগ, যেটা রায়গঞ্জবাসীর আবেগ ছিল যে আমরা নতুন মন্দির রূপায়ণ করে বাবাকে ওইখানে নিয়ে আসবো। তারই আজকে দ্বারোদ্ঘাটন ছিল। কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে দ্বারোদ্ঘাটন করলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, পৌরসভার উপপৌরপতি শ্রী অরিন্দম সরকার গোড়াদা, এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ধীরাজ দাস, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ী, এবং রায়গঞ্জ পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সাধন কুমার বর্মন, পাপ্পু কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর। নয়নবাবু, বাবা এখানে কতদিন ধরে পূজিত হচ্ছে? 54 বছর। 54 বছর। দাদা, প্রতিদিন কি মন্দির খোলা থাকবে? প্রতিদিন মন্দির খোলা থাকবে। আমাদের পুরানো মন্দিরও প্রতিদিন মন্দির খোলা থাকতো, এবং আগে যারা বয়স্ক মানুষরা যারা পূজা দিতেন তারা পূজা দিতেন এখানে। আমাদের ওই নন্দীবাবু, মানে আমাদের রতন নন্দী বাবা, উনি প্রয়াত হয়েছেন। উনি দীর্ঘদিন শীত গ্রীষ্ম বর্ষা সকাল বিকাল পূজা দিতেন। এখন ওনার প্রয়াণের পর আমরা ঠাকুরমশাই রেখেছি, ওনারা পূজা করেন। আর বিভিন্ন বাবার বিভিন্ন ভক্তরা আছেন, তারা দিনরাত পূজা দিয়ে যায়। ভক্তবিন্দুরা আসলে তারা রেগুলার পূজা দিতে হবে, রেগুলার পূজা দিতে হবে। বিশেষ কোনো ভোগের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে। সেটা কি প্রতিদিন? না, প্রতিদিন না, খালি পূজার দিন থাকবে। আমরা মন্দিরটি দেখুন, মন্দির তো আমরা 2019 সালে আমরা এখানে শুরু করেছি কাজ। তার মাঝখানে আপনারা জানেন যে 2020 সালে গোটা বিশ্বে যে করোনা উপদ্রব হয়েছিল, সে করোনার জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম। তারপর আবার 2021-22-এ আবার করোনা একটা দ্বিতীয়বার প্রভাব পড়ে, তার জন্য আমরা পিছিয়ে যাই। তো মোটামুটি 4-5 বছর লাগবে। এবছর কদিনের অনুষ্ঠান রয়েছে? এবছর আপাতত আমরা মন্দিরটা কমপ্লিট হলো, জাস্ট আমাদের মাত্র 2-3 দিন হলো, এই জন্য আমাদের 2 দিনের প্রোগ্রাম। এর পরবর্তীতে আমরা প্ল্যান করেছি, আমাদের ইচ্ছা, আমাদের আশা, যদি বাবা লোকনাথ চায় আমরা এখানে 3 দিন ধরে অনুষ্ঠান করব, এবং বাইরে থেকে ভালো যারা এই আধ্যাত্মিক যারা গান করেন তাদেরকে নিয়ে সঙ্গীত পরিবেশন করবে, বিভিন্ন বাউল সঙ্গীত হবে, এগুলো করবো। আগামীকাল পূজা অর্চনা চলবে? আগামীকালও পূজা অর্চনা চলবে, বাউল সঙ্গীত পরিবেশন হবে, আগামীকালও কীর্তন পরিবেশন হবে, আজকেও হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 2 দিন, আজ এবং আগামীকাল। আজকের প্রোগ্রামগুলো সব বলে দাও। ঠিক আছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা ডলি বারুই দাস কি বলেছেন শোনাবো। আপনারা কোথা থেকে? আমরা এই 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই মন্দির যেখানে এই ওয়ার্ডে, সেই ওয়ার্ডের বাসিন্দা আমরা সকলে। কাশীবাটি লোকনাথ এতদিন থেকে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা অন্যভাবে ডেভেলপ করে পরিণত করা হলো, কি বলবেন এই ব্যাপারে? আমরা তো খুবইভাবে আপ্লুতভাবে খুশি, আমরা শহরবাসীও খুশি, এবং আমরা চাই প্রত্যেকে এখানে আসুক, আনন্দ উপভোগ করুক, মন্দির দর্শন করুক, তাতে যাতে সকলের মন শান্তি পায়। আর এই মন্দিরে উদ্যোক্তারা, আগে তো মন্দির ছিলই আমাদের, এই নতুন রূপে সেজে ওঠার জন্য আমাদের কাউন্সিলর কোঅর্ডিনেটর নয়ন দাস, তার উদ্যোগে আমাদের সকল রায়গঞ্জবাসী এবং ভক্তবৃন্দ সকলে মিলে এই আমাদের বাবা লোকনাথ মন্দিরটা তৈরি করা হয়েছে। আজ তার শুভ উদ্বোধন হলো। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছিলেন, এমন গুণীগান ব্যক্তিরাও এসেছিলেন এখানে। কি নাম? আমার নাম ডলি বারুই দাস। তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা। আমাদের কাশীবাটির মানে কাশীবাটি 1 নম্বর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে নতুন মন্দির। মন্দির নিয়ে রায়গঞ্জবাসী তথা উত্তরবঙ্গবাসী কি বার্তা দেবে? আসুক এখানে, সবাই আনন্দ উপভোগ করুক, সেটাই বার্তা।
সোমবার 54তম বর্ষে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে আপাতত দুদিনের অনুষ্ঠান চলবে। পরবর্তীতে এই জাতীয় অনুষ্ঠানকে আরো বর্ধিত করা হবে বলেই জানা গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাশীবাটিতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।